শ্রীকৃষ্ণের জন্মোৎসব তিথিতে কিছু নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে সব বাধা বিঘ্ন দূর হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, কোনো অর্থ কষ্ট থাকে না। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন জীবন মুক্তি ধারা চ্যানেল। আজকের পর্বে আমরা জানব শ্রীকৃষ্ণের জন্মের এই পুণ্যতিথিতে কোন নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে সব বাধা বিপত্তি দূর হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। সোমবার 26শে আগস্ট দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পুণ্যতিথি। এই তিথিতে কিছু নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার থেকে সব বাধা বিঘ্ন দূর হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, কোনো অর্থ কষ্ট থাকে না। যারা এই ব্রত পালন করতে চান তারা জন্মাষ্টমীর আগের দিন থেকেই উদযাপন শুরু করুন। নিরামিষ আহার গ্রহণ করুন। রান্নায় সাধারণ নুনের বদলে সম্ভব হলে সন্দক নুন ব্যবহার করুন। জন্মাষ্টমী তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। যাদের 7:30 চলছে তারা স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন। সম্ভব হলে কোনো পুণ্য নদীতে স্নান করুন। এই তিথিতে স্নান সেরে সাদা বা হলুদ রঙের পোশাক পরুন। ভুলেও কালো রঙের পোশাক পরবেন না। শ্রীকৃষ্ণ নিজে পীতাম্বর, তাই হলুদ তার প্রিয় রং। জন্মাষ্টমীর পুজোয় তালমিশ্রি অবশ্যই নিবেদন করুন। তার খুবই প্রিয় তালমিশ্রি। পুজোয় নিবেদন করুন সাদা এবং হলুদ ফুল। শ্রীকৃষ্ণের পুজোয় যা ভোগ নিবেদন করবেন তা অবশ্যই নিরামিষ হবে এবং ঠান্ডা করে দেবেন। গরম খাবার তাকে নিবেদন করা হয় না। তার ভোগে হলুদ রঙের ফল অবশ্যই দেবেন। হলুদ রঙের অন্যান্য খাবার যেমন পোলাও অবশ্যই নিবেদন করুন। জন্মাষ্টমীতে বাড়িতে তুলসী গাছ রোপণ করা খুবই শুভ। পরিবার তথা সংসারের কল্যাণ হয় এই গাছ রোপণে। জন্মাষ্টমীতে কোনো নরনারায়ণকে ফিরিয়ে দেবেন না। বাচ্চাদের উপহার দিন। এই তিথিতে ভুলেও বাড়িতে ঝাড় দেবেন না। বন্ধুরা, ভিডিওতে বলা নিয়মগুলো পালন করলে আপনার জীবনের বাধাবিঘ্ন দূরে যাবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং অর্থ কষ্ট দূর হবে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে এবার সবাই আমার সাথে বলুন, রাধে রাধে।